যে চাইলে সে তাকে এই চাকরি থেকে সরিয়ে দিতে পারে। এরপর পরের দিন সবাই ছোট ছোট বোটে করে গভীর সমুদ্রে ডাইভিং করতে যায়, কিন্তু এবর ডাইভিং করতে চায় না। তাই সে জর্জকে আদেশের মতো বলে, তুমি আমার সঙ্গে এই বোটে বসে থাকবে। জর্জের একদম ইচ্ছে না থাকলেও তাকে এবরের কথা মানতে হয়। কিছুক্ষণ পর সবাই আবার ক্রুজে ফিরে আসে। সেখানে তারা সবাই মিলে লাঞ্চ করতে বসে, কিন্তু এবরের তো কোনো কিছুই সহজে ভালো লাগে না। খাবার মুখে দিতেই সে বিরক্ত হয়ে যায়। সে জর্জের উপর চিৎকার করে বলে, খাবার একদম ঠান্ডা, এখনই এটা গরম করে নিয়ে আসো। জর্জের কথা শুনে ভেতরে ভেতরে খুব রেগে যায়, কারণ বাকিরা সবাই খাবারটা স্বাভাবিকভাবে খাচ্ছিল এবং কারো কোনো অভিযোগ ছিল না। সেই মুহূর্তে জর্জের মনে হয় পুরো খাবারটা এবারে মাথায় ঢেলে দেয়, তারপর তাকে তুলে সরাসরি সমুদ্রে ফেলে দেবে। কিন্তু সে জানে এটা করা সম্ভব না, কারণ এবার চাইলে শুধু তার চাকরি খেয়ে ফেলবে না, তার ওপর পুলিশ কেসও করে দিতে পারে। তাই জর্জ নিজের রাগ চেপে রেখে চুপচাপ খাবার গরম করে নিয়ে আসে। এভাবে ক্রুজে তাদের কয়েকটা দিন কেটে যায়। কিন্তু একদিন এবার নতুন জেদ ধরে। এবার সে ফিশিং করতে যাবে। জর্জ তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, ফিশিং করতে হলে এখান থেকে অনেক দূরে যেতে হবে, আর আবহাওয়া ভালো না, সমুদ্রে যে কোনো সময় ঝড় উঠতে পারে, তাই এখন ফিশিং করতে যাওয়া ঠিক হবে না। কিন্তু এবার কারো কথা শোনার মানুষ না, সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। বাধ্য হয়ে জর্জ তাকে একটি মোটর বোটে করে ক্রুজ থেকে অনেক দূরে নিয়ে যায়, যেখানে মাছ ধরার ভালো সুযোগ আছে। কিছুক্ষণ পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রচুর মাছ থাকার কথা, কিন্তু ঠিক সেখানে পৌঁছানোর পরে হঠাৎ তাদের মোটর বোট নিজে থেকে বন্ধ হয়ে যায়। জর্জ মোটর বোটটা আবার চালু করার জন্য অনেক চেষ্টা করে। সে বারবার ইঞ্জিন স্টার্ট দিতে থাকে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন বোট আর চালু হয় না। শেষ পর্যন্ত সে ফুয়েল চেক করে এবং তখনই আসল সমস্যা ধরা পড়ে।